আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিউটি বধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেসটি। দেখুন, এখানে আমি কোনো ক্যান ইউজ করিনি, তারপরেও অনেকটা ফুলকো হয়েছে। প্রথমে আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এখানে টোটাল 4 পার্ট হলো। আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একসাথে কেটে নেব। আর এখানে 1 ইঞ্চি রেখেছি, এটি হচ্ছে চেন লাগিয়ে নেব পেছনের অংশে। এখানে টোটাল আমার 12 ইঞ্চি কাপড় আছে। আর হচ্ছে এখানে আমি এই অংশটুকু 1 ইঞ্চি অংশটুকু সমান করে নিলাম। নেয়ার পরে এখন হচ্ছে 5.5 ইঞ্চি শোল্ডার দিচ্ছি, 5.5 ইঞ্চি, এবং আর্মহোল দিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। সমান করে দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি হচ্ছে বডির মাপ দিচ্ছি 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি দিলাম এক্সট্রা। এখানে আমি বডির মাপও দেব 6.5 ইঞ্চি, মানে বাচ্চাদের বডির মাপ এবং কোমরের মাপ একই হয়। আর এখানে হচ্ছে আপনার টোটাল বডির মাপ যত আসবে তা 4 ভাগ করার পর যেটি আসবে সেটি দিতে হবে। এখন একটু গোল করে নিচ্ছি। নেওয়ার পর এখানে গলার মাপ দিচ্ছি আমি 2 ইঞ্চিতে, দিয়ে এখান থেকে নিচে দিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি ডিপ করে দিলাম, দেওয়ার পর গোল করে দিলাম। আর হচ্ছে পেছনের গলার জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই গলাটি এভাবে গোল করে দিলাম। এখন একটু 1/2 ইঞ্চি নিচে ডাউন করে দিলাম। আর এখানে আমি 10 ইঞ্চি নেব, সেজন্য 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখানে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। নেওয়া হয়েছে। এখন আমি সামনের পাটটা আলাদা করে কেটে নিচ্ছি। এখন আমি এরকম নেট কাপড় নিয়েছি, নেট কাপড়ের যে নিচের অংশটি আছে সেটি এভাবে কেটে নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়া হলে এই ভাঁজ অনুযায়ী কেটে নেব। এখানে আমি কেটে নিয়েছি। এখন এগুলো সমান করে রাখবো। এখানে আমি ইনার পার্টের উপর নেট পার্টটি বিছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই গলার অংশটি তো এইভাবে করে সেলাই দিয়ে নেব। আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি, দেখুন। তারপরে এভাবে একটু কাট করে নিতে হবে। নেয়ার পরে এখানে আমি ফ্রন্ট পার্টটি এভাবে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে সুন্দর করে সমান করে দিচ্ছি। এখন এটি যখন সমান হয়ে এলো, এখন এটি উল্টিয়ে নেব না। উল্টানোর আগেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই এখানে হচ্ছে ফ্রন্ট পার্টের অংশটি রেখে দুপাশেই এভাবে রাখতে হবে। একটির কাঁধের সাথে আরেকটির কাঁধ এভাবে রেখে তারপর নেট পার্টটি দিয়ে এভাবে সেলাই করে নেব। আমি এখানে সেলাই করে নিয়েছি, দেখুন। এখানে সেলাই করে নেওয়ার পর এখন উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়েছি, দেখুন একবারে সুন্দর করে জয়েন্ট হয়েছে। এখন হচ্ছে এই পাশে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি, নেওয়ার পরে ফিনিশিংটি সুন্দর হয়েছে। এখন আমি এই টপ পার্টটি সমান করে নেব। নেয়ার পরে এখন বাড়তি যে অংশগুলো আছে, অসমান অংশগুলো, সেগুলো সমান করে কেটে নেব। সমান করে কেটে নেওয়া হলে এর মাপ অনুযায়ী হাতার কাপড় কেটে নেব। দেখুন এভাবে ধরে মাপ নিতে হবে। এখানে আমার 7 ইঞ্চি আছে। এখন আমি এই পার্টটি এভাবে 4 পার্ট করে নিলাম, 2টি ভাঁজ দেওয়ার পরে, নিয়ে নিচের দিকে 3 ইঞ্চিতে রেখে এভাবে একটু গোল করে দিলাম। দেখুন দেওয়ার পরে এখানে 7 ইঞ্চি হচ্ছে, আর এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে কেটে নিলাম। এখন এখানে এভাবে রেখে এক পাশ থেকে ধরে সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে 2টি হাতার কাপড়ে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি টপ পার্টটি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে সুন্দর করে সমান করে নেব। সমান হলে বডির মাপ ঠিক রেখে একটি দাগ দিয়ে নেব। এখানে আমি 13 ইঞ্চি নিচ্ছি, যেটি আমি বডির মাপ রেখেছিলাম 6.5 ইঞ্চি। এভাবে দুপাশে এভাবে দাগ দিয়ে নেব। নেওয়ার পর নিচেও একইভাবে 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়া হলে এখানে মার্ক করে দিচ্ছি, দিয়ে এখন এই অনুযায়ী সেলাই করে নেব।
এখানে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে বাড়তি অংশটুকু, অসমান অংশটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে এখন আমি বডির কাপড়টি উল্টিয়ে নেব, সোজা পাশে করে নেব। আমি সোজা পাশে করে নিয়েছি। এখন হচ্ছে নিচের অংশটি এক পাশ থেকে ধরে এভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে। এখানে মেপে নিয়ে টোটাল এখানে আমার 28 ইঞ্চি হয়েছে, মানে 26 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি ওখানে এক্সট্রা আছে, যেটি আমি চেইন লাগিয়ে নেব, যে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম। এখন এখানে আমি একটি কাপড়ে একটি ভাঁজ দিয়ে আমব্রেলা কাটের মতো করে নিলাম, এভাবে কোণ করে নেওয়ার পর এখানে হচ্ছে 7 ইঞ্চি রেখে এখানে হচ্ছে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এই কাপড়ের আমি চওড়া নিচ্ছি 20 ইঞ্চি, মানে নিচের দিকে আর কি 20 ইঞ্চির লম্বা নিলাম। এভাবে করে একটি কাপড় আমার শর্ট পড়ে যাবে, যে কাপড়ের অংশটুকু এটুকু অন্য কাপড় দিয়ে জয়েন দিতে হবে। এখন এই অংশটি আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বাড়তি অংশটি এভাবে জয়েনের অংশটি এভাবে কাপড়টি রেখে আবার কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই কাপড়টিকে আমি এভাবে ধরে জয়েন্ট দিয়ে নেব। এখানে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার ভাঁজ দিয়ে অসমান কিছু অংশ থাকলে সেগুলো এভাবে করে কেটে নিতে হবে। এখন আমি এই ইনার পার্টটি যেভাবে কেটে নিয়েছি ঠিক সেভাবে আমি আগে থেকেই নেট কাপড় এভাবে কেটে রেখেছি। এখানে হচ্ছে 3টে অংশ কেটে রেখেছি, একটি 24 ইঞ্চি, আরেকটি হচ্ছে 16 ইঞ্চি, আর একটি হচ্ছে 12 ইঞ্চি। এভাবে করে কেটে নিয়েছি। নেয়ার পরে এখন একটি অংশ, মানে প্রথমে ইনার পার্টটি এভাবে খুলে নেব, তারপরে যেটি বড় সবচেয়ে বড় সেটি দিয়ে দেব, তারপরে ছোটটি এভাবে দিয়ে সব শেষে যে ছোটটি আছে সেটি উপরে দিয়ে দেব। এভাবে করে এক পাশে ধরে সেলাই করে নেব। আর এগুলো সবগুলোই হচ্ছে কাটা আছে 7 ইঞ্চি করে, টোটাল এদের লম্বা হবে 28 ইঞ্চি। এভাবে সেলাই করে নিয়েছি। এখন যে হচ্ছে এই গর্জিয়াস অংশটি আছে সেটি এভাবে কেটে ধরে উপরে এভাবে জয়েন্ট দিয়ে নেব একইভাবে। দেখুন এভাবে জয়েন্ট করে নিয়েছি। এখন যে টপ পার্টটি আসছে টপ পার্টটি রেখে একই সাথে এভাবে করে সেলাই দিয়ে নেব। এভাবে ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। এখন দেখুন, এখন হচ্ছে আমি চেইন লাগিয়ে নেব। আমি এখানে হচ্ছে চেইন লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে নিচের অংশটি আছে ওখানে এভাবে সেলাই করে দিয়ে প্রথমে যেটি ছোট পার্ট আছে প্রথমে সেটি সেলাই করতে হবে, তারপরের বড় পার্টটি সেটি ধরে সেলাই করে নিতে হবে। একের পরে এক এভাবে করে সেলাই করে নিতে হবে। আর যে এখানে উপরের অংশটি ছিল সেটি এভাবে ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পর এখন এরকম করে 2 ইঞ্চির মতো করে এভাবে করে নেট কাপড় কেটে নিয়েছি। নেওয়ার পর এগুলো কুচি দিয়ে এরকম করে নিয়েছি। এগুলো কিভাবে আমি কুচি দিয়ে নিলাম সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই কুচিগুলো আমি একদম নিচের পাড়ের অংশ লাগিয়ে নেব। সবগুলো পাড়ে এভাবে লাগিয়ে নেব। এখন মেশিনটি একদম নিচের মধ্যে দিয়ে এই অংশটি দেওয়ার পর শুধু সেলাই করলে এরকম কুচি হয়ে যাবে। কিচ্ছু করা লাগবে না, ধরা লাগবে না, শুধু এভাবে সেলাই করে নেব, তাহলে কুচি কুচি হয়ে যাবে। কুচি কুচি করে দিয়ে নেওয়ার পর সবগুলো পাটে এগুলো লাগিয়ে নেব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এভাবে করে শুধু একটি ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। পুরোটা সেলাই করে নিয়ে মাঝে মাঝে একটু করে জায়গা সেলাই করে নিয়েছি। আর নিচের যে অংশটি আছে এখানে প্রথম পার্টটি একটি লেস লাগিয়ে নিয়েছি, যেটি আমি এভাবে কুচি করে দিয়েছিলাম। তারপর দ্বিতীয় পার্টটি এভাবে করে নিয়েছি এবং সর্বশেষ নিচের পার্টটি দুটি লাগিয়ে নিয়েছি। ব্যাক পার্টেও আমি একইভাবে লেস লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে
ব্যাকপার্টেও এভাবে করে কর্নারের মতো করে দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এটি হচ্ছে চেইন, দেখুন এভাবে করে সেলাই করা হয়েছে আমার।